আল্লাহ রাসূল বলেন ইমামতি মানুষকে জান্নাতে প্রবেশ করাইবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একজন সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর নবী, আমি সহজে জান্নাতে প্রবেশ করতে চাই, আমি জান্নাতি হতে চাই। সুবহানাল্লাহ। আমরা জান্নাত হতে চাই না? জোরে বলি আমরা জান্নাত হতে চাই না? আর জোরে বলে জান্নাতে কি কি হইতে চাই দিকে আপনি ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহর নবী ওই সাহাবীকে ডাক দিয়া বলেন, ওরে সাহাবী, তুমি যদি জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে তুমি মসজিদের মুয়াজ্জিন সাহেব হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হয়। আল্লাহ কি বলছেন? যদি তুমি জান্নাতে প্রবেশ করতে চাও তাহলে মসজিদের মুয়াজ্জিন সাহেব হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি মুয়াজ্জিনি করতে পারবো না, আমি সক্ষম নই, আমি আযান দিতে পারি না। ও নবীজি, আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়, আমাকে আরেকটি কাজ বলে দেই, যেই কাজ করার কারণে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহর নবী বলেন, ওরে সাহাবী, তুমি যদি মুয়াজ্জিন না করতে পারো তাহলে মসজিদের ইমাম সাহেব হয়ে যাও। সুবহানাল্লাহ নাই? রাসূলের হাদিস থেকে বলতেছি সুবহানাল্লাহ বলে বলা হয়। এক নম্বর বলেন মুয়াজ্জিন সাহেব হয়ে যাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতে প্রবেশ করাইবে। দুই নম্বর হলো কি, তুমি যদি মুয়াজ্জিন না করতে পারো তাহলে তুমি ইমাম সাহেব হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে ইমাম সাহেবের ফজিলত রয়েছে, এই হাদিসের মধ্যে মুয়াজ্জিন সাহেবের ফজিলত রয়েছে, এই হাদিসের মধ্যে মসজিদের মুসল্লিদের ফজিলত রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুয়াজ্জিন হতে পারবো না, আমি আযান দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়া আল্লাহর নবী, আমি ইমাম সাহেব হতে পারবো না, কারণ আমার ভিতরে এমন যোগ্যতা নাই যে আমি ইমামতি করতে পারবো। ও নবীজি, আমি ইমামতি করতে পারবো না, আমাকে আরো এমন একটি আমল বলে দেন, সেই আমল করলে আমাকে সেই আমল জান্নাতে প্রবেশ করাইবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাহাবীরা, মুয়াজ্জিন করতে পারবে না, ইমামতি করতে পারবে না, তিন নম্বর একটা আমল করতে পারবে কি? আল্লাহর নবী আপনি বলেন। তিন নম্বর আমল হলো, এটা সহজ একটি আমল। ইমাম সাহেব যখন মেহরাবে দাঁড়াইয়া নামাজের মধ্যে দাঁড়াইবে, তুমি ইমাম সাহেবের বরাবর, ইমাম সাহেবের পিছনে বরাবর মুসল্লি হইবে। সুবহানাল্লাহ। তুমি যদি ইমাম সাহেবের পিছনে একবারে বরাবর, ইমাম সাহেবের পিছনে যদি তুমি দাঁড়াইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই ইমাম সাহেবের পিছনে দাঁড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ। সময় জায়গা দৌড়া বলছিলাম, আজকে ইমাম সাহেবের বয়ান শেষ, মুয়াজ্জিন সাহেবের বয়ান শেষ, এরপরে মসজিদ কমিটির বয়ান, বৈশিষ্ট্য বয়ান শেষ, কিন্তু সমাজে কোন যা বলতে পারে না। যাই হোক, সময় শেষ। আজকে এমন একটা হাদিস বললাম, যেই হাদিসের মধ্যে ইমাম সাহেবের ফজিলত রয়েছে, মুসল্লির ফজিলত রয়েছে, মুয়াজ্জিন সাহেবের ফজিলত রয়েছে। আজকে এখানে পর্যন্ত বয়ান শেষ, কোনদিন যাবে আল্লাহ জানে। আমি চেষ্টা করি কিন্তু সঙ্গে বয়ান করার, কিন্তু সমাজে কোন দিকে যা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।